গিয়ে বাইকটা এত জোরে মেরেছে, দুটো বাইক একসঙ্গে, নাক দিয়ে বল ভল করে রক্ত বেরোচ্ছে। আমি বলছি কেন? চালাও, শুয়ে রয়েছে কেন, ওঠো। আর ওঠে না, নাক দিয়ে দুই পেলা দুদিক শুয়ে রয়ে মোটরসাইকেল এইরকম করতে। আর কেন ওঠো, বাইক চালাও। একদম যুবকেরা বুঝতে চায় না। এজন্য যুবকদের কাছে নিবেদন, ও ভাই, অনেক কষ্ট করে তোমার বাপ মা তোমাকে মানুষ করেছে, বড় হয়েছো, ভালো রেজাল্ট করেছো, বিনিময়ে একটা বাইক চেয়েছো, আব্বাজান কিনে দিয়েছে, তাই বলে বাইকগুলো একটু আস্তে চালাও, জোরে চালিও না। এখন আবহাওয়া প্রচুর খারাপ। হ্যাঁ, বোর আব্বা তো দেখছে, ও তো দেবে, ওটা সিস্টেম। মেয়ে দেবে, শাদি খরচ টাকা দেবে, গাড়ি দেবে, খাট দেবে, শোকেস দেবে, আলনা দেবে, যদি বলে একটা দোলনা দাও তাও দেবে। সাহেবই কায়দার লোক, বলছে নিবিল দিচ্ছে সুখ। কালকে আমরা যাবো উত্তর দিনাজপুরে, আমার সঙ্গে থাকো বাপ, হেসে মরে যাবো। তোমার আমাদের কাছে মোবাইলে ভিডিওগুলো আছে, দেখে নেন। আমার নিজে হাতে করে হসপিটালে ভর্তি করেছি। আহ, কি কষ্ট, কি বেদনা। যুবকগুলো বাইক চালাচ্ছে, এদের বাইকের স্পিরিট দেখলি বাপ, মাথা আর কাজ করবে না। সত্যি বলছি না মিথ্যে বলছি? আমার জীবনে অনেককে আমি রোডের থেকে তুলে নিয়ে ভর্তি করেছি, প্রত্যেকটা ফুটেজ ভিডিও আমার কাছে আছে। হ্যাঁ, আরো যদি বাইকের পিছনে একটা খালা থাকে, ওপরে ওড়ে জেন যাচ্ছে, জেন বাইকের পিছনে যদি একটা খালা থাকে, ও যেন পয়রির মতন উড়ে বেরিয়ে যাচ্ছে। বাবা রে, যেন উড়ে। ও বাপ, আমি নিজের হাতে করে ভর্তি করেছি। একটা সত্য কথা বলছি শোনেন, আমার গিন্নি আর আমি খড়িবাড়ি চা খেতে গেছি ধাওয়ায়, স্বাধীনতার দিন। স্বাধীনতার পরের দিনকে আমাদের গজলের দাওয়াত থাকে, স্বাধীনতার দিন খালি ছিল, গেছি ঘুরতে। তো দুটো বাইক, আল্লাহ সাক্ষী, রাজারহাট নিউ টাউনের দিকে আসছে। খড়িবাড়ি ধাওয়া চেনেন তো সবাই, আখেরি পর্যন্ত ভিডিওটা আমাদের মোবাইলে আছে। দুটো বাইক, দুটোই সিঙ্গেল, একটা পালসার 220, একটা কেটিএম। দুটো বাইক ওদিক থেকে আসছে, আমার গিন্নি আর আমি দুজনে বসে বসে চা খাচ্ছি। তা বাইক চালাচ্ছে মা, কি বলবো, এইরকম 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 করতে। আমার গিন্নি চোখ দুটো দেখা যাচ্ছে, ও বলতে এই দুজন বাইক চালাতো না, চালা কি করতে। হ্যাঁ, আমি এখনকার ডিজিটাল যুগ, এইরকমই চলবে বাইক। হ্যাঁ হ্যাঁ, এখন দুটো ছেলে বাপ, আল্লাহ সাক্ষী, ওই রাজারহাট নিউ টাউনের দিক থেকে জোরে আস্তে আস্তে খড়িবাড়ি ব্রিজের ওপর একটা উঁচু জায়গা আছে, উঁচু দেখবেন, যারা যাবে নাই বলে দিচ্ছি, একটা উঁচু জায়গা আছে, ওইখানে স্পিরিট জমিনে কেমন ভাবে সেবা করতে হবে, বাপ মা কি জিনিস। এখন মোস্তাকিমের ভিতরে আমার ভিতরে কম্পিটিশন চলবে, হাড্ডাহাড্ডি লড়াই, বোনাই শালার যুদ্ধ, কে জেতে। প্রতিদিন আমি জিতে যাই, তবে আজকে মোস্তাকিমের দলে একটু লোকজন বেশি আছে, কারণ মোস্তাকিম মায়েদের পাঠ করে, মায়েদের রোল করে, আমি আব্বাদের রোল করি। আমার দলে কারোর লাগে না, উপরের লোক থাকলে ঠিক আছে। না না, আমার দলে আমি একাই জিতে যাবো। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নাকি সে কিরাম যেতে দেখা যায়, মধু ভাই প্রতিদিন নাকি জিতে যায়। বলো, দুনিয়ার জমিনে আচ্ছা, আল্লাহ পাক আল্লাহ তাআলা মাকেও দিয়েছেন, বাপকেও দিয়েছেন। আচ্ছা বল, দুনিয়ার জমিনে মাকেও দিয়েছেন, বাপকেও দিয়েছেন। বলো, সেই আব্বা বড় না আম্মা বড়? আমার তো আর বলা লাগবে না। দেখো, আচ্ছা বললে না আম্মা বড়, আম্মা বড়, বাপ পেছন তো ইট মারবে। হ্যাঁ, বাপের দাম নেই। সোনার চাঁদেরা সব জ্বলছে। দেখো, চুপ কর। রাত্রি ফোন করে বাপের কাছে বলিস কেন, ও আব্বা একটু খাওয়া নিয়ে যখন খাবো, কেন মার কাছে বলতে পারো না? হ্যাঁ, এই ওরাম বলিস নে, কি সর্বনাশ, কি সর্বনাশ। এরা মাই পুরো পাগল হয়ে গেছে। এখন কে বড়? মাই বড়। কে বড়? বলো কিভাবে সম্ভব হয়, আব্বা কিভাবে বড় হয়? চলো তুমি শুরু। মাই বড়। আর যদি বলো কেন মা বড়, সর্বপ্রথমে একটা কথা বলি, বাড়ি ঝাড় দেওয়া, বাসন মাজা, থালা মাজা, এগুলো কি মতুরি বাপ করে? এগুলো কে করে গছি? তাহলে কে বড়? তাহলে হারবে কে? মতিউর। এই 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 ঘটকপুকুর টানা রদি রোটে আচ্ছা, টোটো চালায় তোমার নানা, ও তো বাপ চালায়। বাপ চালায়। এখন এখন আবার এই মাগা শাড়ি চুড়ি, তারপরে ফেদার লাবড়ি, তারপরে স্কিম লাইট, স্কিম সাইন, ভিকো, নো স্কট, তোমার খালু কিনতে যায়। কেডা কিনতে যায়? ও তো বাপ কিনে দেয়। মাকে কিনে নিয়ে আসে। হ্যাঁ, মাকে কিনে আনে। আচ্ছা আচ্ছা, এত শত কথা না, আমি শুধু অর্ডার করে, এইগুলো লাগবে নিয়ে এসো, না আসলে বাড়ি যান উঠবা না, মানে মধুরবার বলে আর কি। আচ্ছা, আমি সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মাধ্যমে সাউন্ড দাও।
শোনো শোনো ও মতি শোনো শোনো ও মতি কান খুলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো শোনো শোনো ও মতি কান খুলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো 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 কিসেরা আম্মু হলো পিয়ারা মতিউর বলো বলো কিসেরা আম্মু হলো পিয়ারা তাহলে কে বড় করছি চিল্লে বলো কে বড় নারাই থেকে ভিড় বলো আমি জিতে যাবো, আল্লাহু আকবার। কি সর্বনাশ, তুমি তকবির দিলে কাজ হবে কিভাবে? আমি জিতে যাবো তো। আমি জিতে যাচ্ছি তো। আজ পর্যন্ত কোনদিন হারাত পেরেছো? কি হারাত পেরেছো? চলো। আচ্ছা তুমি সুরের মাধ্যমে সবাই শুনুক। আচ্ছা আচ্ছা এই বাড়ি সব থেকে বেশি দরকারি পড়ে কার? আব্বাসির না আম্মাসির? মায়ের। হ্যাঁ মায়ের। মার শরীর খারাপ হয়ে ডাক্তার বাড়ি নিয়ে যায় কেটা? কেটা নিয়ে যায়? তোমার নানি নিয়ে যায়। শোনো, যদি এখনকার মায়েদের শরীর খারাপ করলে ভালোবাসা মানে ভালোবেসে মা যদি বলে এ দেখো আমার না খুব শরীর খারাপ, আজকে একটু ডাক্তার বাড়ি নিয়ে গেলে দুপুরের রোদি কাজ করেছি পাকামো হচ্ছে ভাই আমার সামনে চলে যায়, এরা কাছে বলে কে বলে না? বলে তো? হ্যাঁ শুনে নে রাখো মায়েদের কাছে। না না আব্বারা একটা হিরের দলা। ও তুমি সুরের মাধ্যমে বলো। চলো বাপের কিরাম কিরাম হতে একটু দেখো, জারগা স্বামিনী শুনিয়ে দেখো কেঁদে কেঁদে বালিশ ভিজে যাচ্ছে। ও তুমি ও বু বু তুই জানিস তোর ভাই মরে গেমন মুখে রুসনি। আচ্ছা তুমি সুরে বলো। বাপের দাম নিয়ে আচ্ছা তুমি সুরে দাও বলো। ভাই দাও, সুমন্দির একদিন আমার একদিন দাও। তোমার মাতা তোমার জন্য বল কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার মা তোমার জন্য কি করেছে তুই শোনো। তোমার মাতা তোমার জন্য বল কি কি করেছিল, তোমার মাতা তোমার জন্য বল কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, রোদে খেটেছিল, তোমার বাবা খেটে খেটে মানুষ করেছে তোমার, তোমার বাবা খেটে খেটে মানুষ করেছে তোমার, সেই বাবা কি গো এত দামি তুমি যে শুনে না, বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা, এত খাতা খেটেছে সেই বাপের কি দাম নেই, বাপ হলো সবার সেরা। বলো। ও বাবা, মানে মধুর ভাই যা বলেছে মানে বাপের দাম বেড়ে গেছে। অবশ্যই বাপ কি করেছে বলো? বাপের অনেক অবদান। কি অবদান আছে বলো? বাপ কি অবদান আছে? আচ্ছা বাপ 10 দিন মার্কেটে যাবে না, আচ্ছা হাড়ি তো চুলোই উঠে যাবে, খাওয়া হবে না কেন? মায়েদের এখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। হ্যাঁ 500 টাকা করে, আবার 3000 দিচ্ছে। এই তুই বিয়ে করি তো খবর কি পাবে? ওর কাছে খবর থাকে সত্যি সত্যি। আল্লাহর কি আমি লক্ষ্মী ভান্ডার পাই না, তুমি আমি করি। আরে মেয়েদের দায়িত্ব তুমি পাবে কেন? ওই তো আমার গিন্নি পায় না, আল্লাহর কি আমি করি মাথা সেই হতে করি। তুমি জমা দাও নিতে পাবে কেন? একটা লক্ষ্মী ভান্ডার কৃষক বন্ধু সবুজ সাথী একটা করা হয়নি। তুমি যদি না করো সে দোষ কি কোম্পানির? প্রথম মজুরি এই দোষটা কোম্পানির। কি কোম্পানির? তুমি যাই বলো এগোছি হারবে কেডা? এই চিল্লে বল, শিগগির বল। বাপ হারবে তো? হারবে তো? তোর পিতাও না আড়াই থেকে ভিড়। মধুর ভাই হেরে যাবে না আড়াই থেকে ভিড়। মধুর ভাইয়ের কান ধরে লাভিয়ে দেবো না আড়াই থেকে ভিড়। মধুর ভাই লেবে যাবে, একটুকুন দাঁড়াও। আমি জিতে যাবো, আমি জিতে যাবো, আল্লাহু আকবার। আচ্ছা তুমি যাই বলো। আচ্ছা এদিক ভাবি বাড়ি থেকে যদি ভাবি মানা করতে তাহলে একদম প্লিন অফ সাইলেন্ট, কোনো কথা না। এই সাইডে যতরা যুবক ভাইরা আছেন মাকে কারা কারা ভালোবাসেন একবার হাতটা তোলেন দিন দেখি ইনশাআল্লাহ। যারা মাকে ভালোবাসেন বলে ঠান্ডায় অনেকক্ষণ হাত পকেটে রেখেছিলাম খুব কষ্ট হচ্ছে ভাই বার করতে পারবো না, একটুকুনি যারা মাকে ভালোবাসেন সবার জন্য বলছি তকবীর নারাই তাকবীর। যুবক ভাইদের যদি আওয়াজ বেরায় মধুর ভাই হেরে যাবে ইনশাআল্লাহ, কোনো তকবীর হারবো না। কি হারবে না? এই দাও গাইন ভাই দুটো হাত তুলেছো, তোমার দুটো মা নাকি? সর্বনাশ বলে এরকম কথা বলিস না ভাই, মার ফরজ হয়ে যাবে। আচ্ছা ভাই একবার তকবীর দাও নাকি নারাই তাকবীর, আরে চিল্লে দাও না নারাই তাকবীর। গাইনির বডি দেখেছি বোমের মতন, বোমের মতন। সেই দক্ষিণ 24 পরগনা থেকে এসছে এতটা রাস্তা, দুটো পকেটে বোম রেখেছে মধুরি মারার জন্য। না ভাই আমার অনেকটা ছেলেপিলে মারি। আচ্ছা ইনশাআল্লাহ
তাহলে এবার তুমি এতক্ষণ খুব ফাটাং ফাটাং করেছো, মায়ের কি অবদান এবার দেখো সুরের মাধ্যমে। চলো শোন দাও। মা বড় না বাপ বড়, মধুর ভাই শোনো। মা বড় না বাপ বড়, ও মতির শোনো। আচ্ছা মা যদি না আসিত রান্না কে করিত। তাহলে কে বড়? তাহলে কে বড়? তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে, তুমি কার হাতের রান্না খেতে ভাই? বলো। তুই কি জলসা করতে নেই? তো তুমি যখন ছোটবেলায় ইঁদুরি বাচ্চা বানাছিলে, একদম একটুকুন বানা, তুমি কার হাতের রান্না খেয়েছো? আচ্ছা কে তোমাকে দুধ খাইয়েছে? শোনো, মা শুধু রান্না করিস তাই বড়। আচ্ছা আমার কাছে শোনো, আচ্ছা আরে এখন ডিজিটাল যুগ, গ্যাসের রান্না, তাও দুটো চুলো, শুধু একবার টিপে তো হুঁ করে ভাত হয়ে যাবে। তাই? আচ্ছা তুমি যখন একদিন দেখুন ভাবি রান্না করবে, মানে বউ যখন রান্না করবে, তুই বলবে এই দেখ আজ তুই একটু সরে যাম, একটু রান্না টান্না খুঁড়ি। যখন বলবো তখন মনে করবেন ও স্বামী কি কেউ তদবির তদবির ভট্টর করিস নাকি। যখন বলবে তখন খুব খুশি হবে, তা বলবেন তাও তুমি একটু রান্না করে দিন। আর যখন একটু তুমি বসবে, ওই উনুনের আগুন যখন ফ্যাস করে লাগবে, ফটাস করে আওয়াজ হবে, কিচ্ছু করার নেই ভাই। না না, এখন বাস্ট হয়ে দুনিয়া থেকে টপকে আরে যেতে পারে, কোনো বাবা, সমস্যা অত নেই। রান্না করতে যাবো কেন? হোটেলে খাবো। আচ্ছা প্রচুর হোটেল ঘটক আচ্ছা ঘুগনি। হোটেলগুলো কি তোমার ফ্রি করে দিয়ে রেখেছে নাকি মতুরি শরীর থেকে ফ্রি খাওয়াবে? টাকা আছে, টাকা আছে। কি সর্বনাশ বলেন দিন, মানে ডেলি কতল প্রতি টাকা নি। ভজিয়ে রেখেছো? হ্যাঁ। গতকালকের ফেসবুক লাইভে বলবো মতুর বাচ্চা না 1 টাকাও দাও না, শুকিয়ে পেটে হয়ে সবাই মতিউরি হায়ার্ড এসেন, দাঁত সব পোকা লেগে কতল বলতে বলতে। হ্যাঁ যায়। আচ্ছা তুমি বলো, ভালোভাবে বলো, তুমি যখন ছোটবেলায় ছোট ছিল, তুমি কার হাতে রান্না খেয়েছো? মায়ের হাতের খেয়ে। কেন তোমার বাপ রান্না করে খাওয়ায়নি? তাহলে বাপের বদলে মার বলো, মার্কেটে যাতে ইনকাম করতে। তা শুধু বাপ খাটাখাটনি ছাড়া আর কিছু চলো, করেনি? বাপের কতটা অবদান একটু শোনো। মা শুধু রান্না করিস তাই বড়, ও রান্না আমিও করতে পারি। তুমি হেরে গেছো ভাই। না না, আচ্ছা দাও, শুনে দাও, বল। মা যে শুধু রান্না করে, বাপ কি করে শোনো। মা যে শুধু রান্না করে, বাপ কি করে শোনো। বাড়িতে গিয়ে মাকে তুমি জিজ্ঞাসাবাদ করো, ও গো জিজ্ঞাসাবাদ করো। মা যে তোমার বাবা ছাড়া যে চলতে যে পারে না, মা যে তোমার বাবা ছাড়া যে চলতে যে পারে না। এই দুনিয়ায় স্বামীর অনেক দাম বেশি, শোনো না। বলো বলো কিসেরা, স্বামী হলো দেশেরা। বাড়িতে গিয়ে আম্মাজির কাছে জিজ্ঞাসা করো, আব্বা জানের কতটা দাম। যে বাপ তোমার কষ্ট করে খাওয়াই দামিয়ে বড় করে তুলেছে, সেই বাপের কি দাম নেই? অনেকটাই দাম। বাড়িতে জিজ্ঞেস কর। আচ্ছা কি করেছে বাপ বলো, আহ! কি করেছে বলো। বাপ, যাদের বাপ নেই দুনিয়ায়, আচ্ছা দেখবে যা সে সমস্ত বাচ্চা কাচ্চা গুলোর কি অবস্থা। আচ্ছা গায়ে জামা নেই, আচ্ছা, এবার পরনে কথা বলি। জুতো নেই, বাপ থাকলি সব কিনে দিত। তোমার তো হক কথা বললে এবার ফক্কর লাগবে। না না, বলি তাহলে বলো। বেটা একটা কথা বলি, একটা মায়ের যদি 10টা সন্তান থাকে, সেই মায়ের যদি স্বামী না থাকে, অর্থাৎ আব্বাজান যদি দুনিয়ার জমিনে না থাকে, সেই মায়ের যদি 10টা সন্তান থাকে, সেই আম্মাজান ক্ষমতা রাখে 10টা সন্তানকে খাওয়ানোর। ক্লিয়ার? আর একটা আব্বাজানে যদি বউ মারা যায়, অর্থাৎ আম্মাজান মারা যায়, তাহলে সেই বাপের যদি বেশি থাকার দরকার নেই, দুটো থাকলে যথেষ্ট। দুটো যদি থাকে, গতকালকে থেকে যখন খাওয়া হবে না, প্রথম দিন সান্ত্বনা দেবে না, তুই চিন্তা করিস না, মনে টাকাই মনে- শিখে আর দেখেছি। মনে মনে শুধু আব্বা, আরে শোনো না, টাকা তো তাই টাকা দিচ্ছে দেখ, শোনো, মনে মনে আব্বাজান বলতে চাই দেখ, ছেলেটারে বলতে চাই দেখ, তুই তো কষ্ট পাচ্ছিস, তোর মানি বুঝতে পারিস, তা আমি রইস, তুই আর টেনশন করিস না, কষ্ট পাস না, করছি গায়ে হাত বোলাচ্ছে, আর মনে মনে বলছে 4টে দিন গেলেই বে করবো, কোনো চাপ নেই। তা এই কথা বলছে, তাহলে তুমি চিন্তা করে দেখো যে আব্বাজানের কতটা পাওয়ার আর আম্মাজানের কতটা পাওয়ার। চলো, সুরের মধ্যে বলো। যদি দুটো সন্তান থাকে, পরের দিন থেকে যখন আব্বা 2 টাকা দাও দিন, আমার সামনে থেকে দূর হ, দূর হ। 2 টাকা মানে অত সোজা, কিন্তু আম্মাজানের 10টা সন্তান থাকলে সেই আম্মাজানের এতটা ক্ষমতা আছে 10টা সন্তানকে খাওয়ানোর। আর সেই ক্ষমতাটা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বর্ণিত করছে, একটু মনোযোগ আকর্ষণ করো, সাউন্ড দাও। বলো। দয়ার নবী হাদিস পাকে, মধু শোনো, দয়ার নবী হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে, চলো শোনো। দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, আচ্ছা মায়ের সেবা 3 বার করো, বাপের সেবা একবার। তাহলে কে বড়? চিল্লে বলে কে বড়? তাহলে হারবে কে? বলতে এই 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 এরকম করিস নি, বল মতিউর।
তকবীর দাও নারাই থেকে ভীর। তাহলে বলো, দয়ার নবী তিনি সোনার জাবানে বলছে যে আম্মা জানের সম্মান 3 বার, অর্থাৎ আব্বা জানের সেবা 1 বার। তাহলে কে বড়? আরে তুই যে সর্বনাশ করতেছিস, যাই দুটো ভাত পানি দিচ্ছিল, কালকে বাড়ি মাওলানা মোস্তাকিম বলে গেছে ওকে একবার করে সেবা করতে। মায়ের সম্মান তো বেশি। আচ্ছা খুব তো ফটং ফটং আচ্ছা, শোনো, দাঁড়াও। আচ্ছা দুনিয়ার জমিনে আল্লাহ পাক অনেক নবী রসুল আল্লাহর ওলি পয়গম্বর যারা এসেছিল, আচ্ছা তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? বেটা বেটা এইরকম বলিস নি, বেটা ছেলে ছিল। কেন মেয়ে ছেলে দেয়নি কেন? তা সমস্ত জিটার সিস্টেম আছে, রাস্তা আছে। আচ্ছা, যে বেটা ছেলেকে দিয়েছিল তার নাম কি? আদম আলাইহিস সালাম। লাইনে এসো। আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। এই মা হাওয়ার জান্নাত কোথায়? কেন? আদম আলাইহিস সালামের পায়ের তলায়। তাহলে এখানে তো আব্বা বড়। আচ্ছা বলছি আমার সাপোর্ট কে কে হাত তোলো তো দেখি। তাকবীর দাও নারাই থেকে ভীর। আর চিল্লে দাও নারাই থেকে ভীর। তাহলে হারবে কে? আমি জিতে যাব। হারবে কে? আচ্ছা তুমি শোনো। আরে না ভাই, তুমি বলছো তোমার জান্নাত কোথায়? আমার জান্নাত? হ্যাঁ আমি এখন বলতে পারবো না, পরে বলবো। না বলতে হবে। বলো তুমি তোমার জান্নাত আমার কোথায়? জান্নাত হ্যাঁ আমার মায়ের পায়ে কেন তলায়। তোমার বাপের পায়ের তলা হয়নি? একই তাহলে হেরে যাবে না? তোমার মায়ের জান্নাত কোথায়? কেন আমার বাপের পায়ের তলায়? পায়ের পায়ের তলায়। তুমি এমন করে বলছি না, মনে হচ্ছে না আমার পায়ের তলায়, এরকম কিছু না, আমার আব্বা জানে চলো পায়ের তলায়। বাই দাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আর আদমের পাঁচড় ধরতে হাওয়াকে সৃজন করিল। ও গো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেদন খুঁড়ে, হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে। বলো বলো কিসরা আব্বু হলো পিয়ারা, বলো না বলো বলো কিসরা আব্বু হলো পিয়ারা। আব্বাজির এতটাই দাম রয়েছে, সব জায়গায় বাপের লাগে। কি সর্বনাশ, বলে বাগান দিয়ে এসো নাকি তুমি? না না, পিছি রাস্তা দিয়েছি। বলেন দিদি এইসব কথা কোথা থেকে খুঁজে পাও? আমি তোমার মুখ দেখলে আমার হাসি লাগে ভাই। এইবার শোনাবে একটা কথা বলি। বলো। আচ্ছা খুব তো ফাটাং ফাটাং করেছো, বলো। বাপ এই করেছে ওই করেছে ওই করেছে, বাপ ঘোড়ার ডিম করেছে। এইবার শোনো তুমি। বাড়িকে বলিস কোন? হ্যাঁ মাসান ভাঙা বাড়ি দেবেন। হ্যাঁ এই শোনো, বাপ কি করেছে দেখো আর মা কি করেছে দেখো। আচ্ছা তুমি যখন খুব তো ফ্যাটফ্যাট ফ্যাটফ্যাট করছো, ছোটবেলায় যখন ছোট ছিলে তুমি কার গর্ভে ছিলে? এটুকু বিরাট পাক দেয়। বলো। আমি মায়ের গর্ভে ছিল। কেন একটু ঘুরিয়ে বলো, খুলে বলবো। তুমি একটু অন্য ক্যাপাসিটি, আমরা যারা আছি আমরা সবাই মায়ের গর্ভে, মধুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে। আচ্ছা আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা বড় লেসপতি, বেদানা, ডালিম, আচ্ছা। আপেল, আঙুর, কলা তোমার আপা কিন দিত। ও তো বাপের টাকা। আচ্ছা বাপ কিনে এনে দিচ্ছে। হুম। আচ্ছা বাপ কায় মা, বাপ তো মাকে খাওয়াচ্ছে, বাপ কি সন্তানের গালে তুলে দিচ্ছে গর্ভের ভিতরে? অত আমি বলতে পারবো না। দেখো জি কেটে হেরে যাচ্ছে, কেটে হেরে যাচ্ছে। ওই দেখো ওতে ভাব হেরে যাচ্ছে, বুঝলেন ওখান থেকে মারবে, কি সর্বনাশ বল। শোনো, আমরা গজলটি এর জন্য লিখেছি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুজনকে দিয়েছেন। একজন হলো তোমার জনম দুঃখিনী মা, আর একজন হলো আব্বাজান। দয়ার নবী আরো জানালেন, দুনিয়ার জমিনে সব থেকে বড় পীর যদি কেউ থাকে, তোমার জনম দুঃখিনী মা আর জনম দুঃখিনী বাপ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন। বাপ মায়ের সেবা করতে হবে। যারা বাপ মায়ের সেবা করবে না, দয়ার নবী আর একবার জানালেন, যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে, আমি নবী স্পেশাল করে বলে দিয়ে রাখলাম, কাল কিয়ামতের ময়দানে মহাশারে ওই সমস্ত যুবকেরা, আমি নবী আমার সুপারিশ তাদের নসিবে জুটবে না। নবী জবানেতে করলো যে ঘোষণা, দয়াল নবী জবানেতে করলো যে ঘোষণা, বাপ মায়ের সেবা করবে তোমরা যে ভুলো না, ওগো তোমরা যে ভুলো না, বাবা যে তোমার
জিন্দা কাবা মাঝে তোমার জান্নাত বাবুজি তোমার জিন্দা কাবা মাঝে তোমার জান্নাত এই কথাটি ওরে যুবক ভুলে যেও না বলো বলো কিসরা আব্বু আম্মা পিয়ারা বলো না বলো বলো কিসরা আব্বু আব্বু পিয়ারা বললেন বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত এতে এক বিন্দু কোনো জায়গায় খাদ নেই ভুল নেই এটা দয়ান নেই বারবার বলে দিলেন এই জন্য জনম দুঃখিনী বাপ মাকে সেবা করো দেখবে এখন বর্তমান যুগের ছেলেরা এরা বিরাট চালু যতদিন বিয়ে না করে বাপ মাকে ভালোবাসে কিছু কিছু ছেলেপিলে আছে আর যেই বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়িতে চলে গেল ফিরুনি যাচ্ছে গিয়ে শাশুড়িকে ডাকছে আম্মু 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 ডাক জানো কলেজার ভেতর তো বের করতে কেন বলো দিন 4টে করে ডিম দিচ্ছে দেশি মুরগি ঠ্যাং খাচ্ছে আর আম্মু আম্মু করতে শাশুড়ি তখন বলতে বাহ কি সুন্দর ডাক আমার বড় ছেলে গপ্পার এইরকম করে ডাকে না আমার সোনার জামাই না সোনার জামাই বাইক দিতে খাট দিতে শাশুড়ির খাটে শোচ্ছে বুঝতে না হ্যাঁ তুই ওরকম করতি কেন তুইও বলবি দেরি কর মাম্মি এরকম ডাকবি কিন্তু দেরি করো এজন্য হ্যাঁ মম মম মারে দিদি ওরম শাশুড়ি ওরম করে ডাকো মম মম আর শ্বশুর আব্বা বলো বোম না বলেন শ্বশুর বলবে পাপ্পা পাপ্পা এখন ডিজিটাল ডাক আজরাইল বলতে কবরে আয় পাপ্পা পাপ্পা ডবল মার মারবো জি চলো এজন্য দেখেন আমরা যারা গজল বললে বল আমরা হয়তো স্টেজে একটু রসিকতা বলি এজন্য যাতে মানুষ কেউ যায় না কান থেকে গজলগুলো শোনে মন থেকে দিল থেকে শ্রবণ করে আমি তো 20-25 বছর ধরে এই গজল জগতে রয়েছি ইনশাল্লাহ আমার জীবনে ছাত্র জীবনে অনেক ছাত্র তৈরি করেছে আপনারা দেখেছেন সিরাজুল মান্নান রিয়াজুল ফারিনা তৌসিনা মুনমুন আমাদের মোস্তাকিম রাজিবুল মিনিমাম 10 থেকে 15টা শিল্পী আমার হাত দিয়ে ইনশাল্লাহ তৈরি করে নিয়েছে তারা বাংলার বিভিন্ন প্রান্তরে গজল পরিবেশন করে জি আমি আর কদিন আল্লাহ ডাকলেই চলে যাব সে গজল শোনাবো তোমাদের কাছে সাউন্ড যা আছেই থাকবে একজন বাড়িও না চলো মায়েরা এবার শোনাবো আপনাদের কাছে একদম নতুন গজল আরেকটি দুনিয়ার জমিনে আম্মা জান জান্নাতি রানী মা ফাতেমা তিনি কেমন পর্দা করেছিল নিজের গোসলটা তিনি নিজে খাটিয়ায় উঠেছিলেন সেই গজল শোনাবো আমার ইউটিউবের একদম বিখ্যাত কালাম কবি মান্নান সাহেবের লেখা গজলটা আমাকে দিয়েছেন ইনশাল্লাহ আমি শুটিং করেছি অডিও করেছি ভিডিও করেছি সব মান্নান ভাই করেছে চলো পরিবেশন করছে একদম নতুন গজল একটু মধ্যে শোনান নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তিকালে থাকে আফিকা মা ফাতিমা ইন্তিকালে থাকে আফিকা নবী বললেন বেটি ফাতিমা ও আমার বেটি ফাতিমা কেঁদো না কেঁদো না আমি নবী 6 মাস হয়ে গেল মারা যাব 6 মাস পরে ও বেটি ফাতিমা তুমিও রওনা দেবে দয়াল নবী মারা গেলেন দয়াল নবী মারা গেলেন এই 6 মাসের কথা আম্মা জান জান্নাতি রানী মা ফাতিমা খাওয়া দাওয়া করে না শুধু চিন্তায় রয়েছে 6 মাস কবে হবে মন দিয়ে শোনান নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা মোর নবীর ইন্তিকালে মা ফাতিমা কাঁদে কি দোনা গো ও ফাতিমা দেখা হবে সমাজ পারে কি দোনা গো ও ফাতিমা দেখা হবে সমাজ পারে দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা দিলাম কথা দেব দেখা থাকবো
অপেক্ষা মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা ছমাস ধরে পহর গনে নবীর বেটি ফাতিমা অবশেষে দিন গুনিবা কেটে গেল মোহনা অবশেষে দিন গুনিবা কেটে গেল মোহনা মা ফাতিমা আর রবে না মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা নিশিরাতে দাপন দেবে কেউ জানো দেখে না নিশিরাতে দাপন দেবে কেউ জানো দেখে না তুই মানিকের যত্ন করে রেখো দুনিয়া তুই মানিকের যত্ন করে রেখো দুনিয়া মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা হাসান হোসেন কে দেই বলেন দেবে মোদেরকে চুমা নানু এতিম করে গেল তুমি এতিম করো না নানু এতিম করে গেল তুমি এতিম করো না মা ফাতিমা আর রবে না মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা গোবিন্দপুরের মা বাবিরা তোমরা গো শোনো না স্বামীর সেবা করো ভুল তোমরা করো না স্বামীর সেবা করো ভুল তোমরা করো না স্বামীর পায়ের তলে জান্নাত আছে ও মা স্বামীর পায়ের তলে জান্নাত আছে কথা মনে রাখো না স্বামীর পায়ের তলে জান্নাত আছে কথা মনে রাখো না মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা কে জানি কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতিমা মতো সাজাও জীবন প্রতি কাজে মা ফাতিমা মতো সাজাও জীবন প্রতি কাজে কবি মান রেখো ইমান মরণের সমাধান কবি মতিউর রেখো ইমান মরণের সমাধান মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা মা ফাতিমা ইন্তিকাল থাকে অপেক্ষা